ব্যাক টু মাই চ্যানেল রিয়াজ ব্লগ। আজ অনেকদিন পর আবার একটা নতুন ব্লগ বানাচ্ছি। তো দেখতেই পাচ্ছি আমার পেছনের ব্যাকগ্রাউন্ডটি। তো এটা আমার অন্য ঘর, কারণ আমরা এখন ভাড়া বাড়ি চলে এসেছি। আমাদের ঘরটা যেহেতু তোমরা সবাই জানো যে নতুন করে ঘর হবে, তার জন্য আমরা আমাদের পাড়াতেই ভাড়া এসেছি। তো এটা হলো আমার নতুন ঘরে যেই বাড়িতে শিফট করেছি, সেই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, সেগুলো জানানো হয়নি, তার জন্য সরি। কারণ আমার একটু শরীরটা খারাপ ছিল, তার মধ্যে এত কিছু ঘর বাড়ি চেঞ্জ করা এসব একটা ঝামেলার ব্যাপার। তো সরি তার জন্য। চেষ্টা করব আরও তোমাদের সাথে যা যা হয় আমার সাথে আমি যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো চলো আজকের ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি। আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দেবে। তো চলো যা যাক আজকের ব্লগ। অনেকক্ষণ পর আবার ক্যামেরার সামনে আসলাম, অনেক কাজ করছিলাম। যারা আমাকে চেনো আর আমাকে জানো, যারা আমার ভিডিও দেখো আর আশেপাশে সবাই যারা আমাকে চেনো ভালো মতো, তারা সবাই জানো ঘুম আমার সম্পদ। আর আজ সেই ঘুমটাকে জয় করে আমি তাড়াতাড়ি উঠেছি, সব কাজ করেছি, এমনকি আমার রান্না বান্না সব শেষ হয়ে গেছে। তো এখন ঘড়িতে বাজে 12:30। আমি দেখাতে পারছি না কারণ আমার নতুন বাড়িতে আমি ঘড়ি লাগাইনি এখনও, আর ফোন দিয়ে ভিডিও করছি। তো 12:30 বাজে, এখন আমার রান্না বান্না হয়ে গেছে, তাই বুঝতেই পারছো আমি কত তাড়াতাড়ি উঠেছি আজকে। তো এখন ওকে খেতে দেবো। তো চলো তারপরে কি হচ্ছে কি না হচ্ছে যা যা হবে তোমাদের সাথে শেয়ার করব। তো পরের ধাপে যাওয়া যাক। খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। কেন এত তাড়াতাড়ি আজকে খাওয়া দাওয়া? হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। অনেকক্ষণ আগে সকাল হয়ে গেছে। আমি আজকে সকাল সকাল তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি, কারণ আজকে মাছ ধরতে যাবো। তো একটু পরে সব মাছের সরঞ্জাম দেখতে পারবে। তো আমি খেয়ে নিই আর তোমরা দেখতে থাকো গোটা ভিডিওটা, আশা করি ভালো লাগবে। জাম্বুরার জুস। রোদের মধ্যে যাচ্ছি মাছ মারতে, তাই একটু জাম্বুরার জুস বানিয়ে নিয়ে যাচ্ছি আর এখানে খেয়ে যাব। দেখি এখানে লেবু জল গোলানো আছে, ওটাও নিয়ে যাবো। মাছও ধরবো, শরীর ভালো লাগবো, আবার মাছ ধরে নিয়ে এসে রক্তও বাড়াবো শরীরে। তাজা মাছের সবদিকে রক্ত। প্রফিট মাছ ধরতে গিয়ে। তোমরাও গিয়ে দেখো, মজা পাবে, আনন্দ পাবে, কিন্তু সাথে নিয়ে যাবে এই দুটো জিনিস। দেখি শুভমদার কত। কই রে লোকটা, কি করতেছ? মেটে বাটা হচ্ছে। ই রাম, খাবার তুমি খাও? হেভি রে। আচ্ছা, হ্যাঁ, গ্রেভি গ্রেভি। তুমি চাটনি ভাবে ভাত দিয়ে মাইকে খাও। এই সেই লাগবে, এক কোয়া রসুন বাইরে লাগবে। সে সব সদস্য চলে আসছে এখানটায় মাছ ধরার। সবাই আমরা শিকার করতে যাচ্ছি, আমরা দেখি কে কেমন বড় বড় ধরতে পারে। এই যে আমাদের একজন শিকারী চার বানাচ্ছে। চার না, এটা ওটা ওর নিজের চার। হ্যাঁ, ও তো চার বানাচ্ছে, মাছ ধরার চার। আপনারা দেখতে পাচ্ছেন, এটা খাইয়ে তারপরে মাছ ধরতে বসতে হবে। ওটা কার চার বানাচ্ছে সেটা সত্যি না, বাটা বাটা। এটার মধ্যে শীতল দিলে আরো দাদা বিপ্লব সেনকা সিঙ্গি গলা। মেয়েটার গন্ধ বাড়াই গেছে গা। মেয়েটার গন্ধ, আমার হাতের গন্ধটা দেখো একবার। না না না, দেখো দেখো জল ছি, তাহলে তো কোটা নিয়ে ফাইন ফুটা করা কোটা বানাইছি। তুই বেটা নিয়ে বেটা খাই দেখাতে হবে। এই সিং, এই সাইজের সিংটাই তো বেশি ভালো। আমার ছাতাটা ডিগিতে মাছ নিয়ে চাপাতে বল। বন্ধুরা, আমরা মাছ ধরতে যাচ্ছি, বড় বড় মাছ ধরে আসবো। সবাই দেখা যায়, মুখগুলো দেখা যায়, মুখ দেখাও। এই আমাদের মাছ মারার টিম। ছিপগুলো দেখা যায়, ছিপগুলো দেখা যায়, প্রচুর ছিপ আর ডিগিতে আছে। অনেকক্ষণ হয়ে গেছে, ওরা মাছ ধরতে চলে গেছে, তারপর আমি খাওয়া দাওয়া করলাম। তো এখন আমি একটু রেডি হয়ে গেছি, যাব হলো ব্যাংকে, একটু কাজ আছে। তো আজকে যেহেতু আমাদের ছুটি, তো আমি একটু আজকে ব্যাংকে যাচ্ছি, কিছু কাজ আছে ব্যাংকে, সেগুলো করতে। আর বাইরে ভীষণ রৌদ্র, তো যাই গিয়ে দেখি কি হয়, আদৌ বইটা খোলা না বন্ধ আছে। আজ আমরা সবাই নিজেদের কাজ নিয়ে সবাই বেরিয়েছি, এসেছি আমাদের স্কুলের সামনে। ঠিক 5 বছর আগে এই স্কুল থেকে আমি এইচএস পাস করে বেরিয়েছি, তো 5 বছর পর আবার গেলাম। তো একটু ভয়ে ভয়ে ভিডিও করেছি যদি কেউ কিছু বলে। তো দেখে অনেক কিছু স্মৃতি মনে পড়ে, সেই 5 বছর আগে বেরিয়েছি আর আজ গেলাম, খুব ভালো লাগলো, অনেক কিছু মনে পড়ে গেল। এখন ব্যাংকে যাবো জন্য বেরোয়েছি, কিন্তু ওর একটা কাজ ছিল স্কুলে, ওই স্কুল থেকে এখন আমরা ব্যাংকে যাচ্ছি। এত রৌদ্র, তাই ঠিকঠাক করে সব ভিডিও করতে পারছি না।
তো যাই ব্যাংকে গিয়ে দেখি কি হয়, তারপর তোমাদের সাথে সেটা জানাচ্ছি। ব্যাংকে এসে আমার তো কোনো কাজই হলো না, কারণ আমার অ্যাকাউন্টে বন্ধ হয়ে গেছে। তো ওটা খুলবো, আর হঠাৎ করেই পায়েলের ভীষণ আনন্দ, কারণ ওর ব্যাংকে অনেকগুলো টাকা ঢুকেছে লক্ষ্মী ভাণ্ডারের। তো ওর মনে এখন বাজি পটকা মোম ধূপকাঠি লাড্ডু সব কিছুই ফুটছে, আর আমরা বোকার মতো বসে আছি কারণ ও টাকা তুলবে। তো তারপর আমরা ওখান থেকে বাজার যাবো। পায়েলের মনে লাড্ডু ফুটা। এখন আমাদের সন্ধ্যাবেলা চায়ের টিফিন হচ্ছে, কারণ আমরা সেই ব্যাংকে গেছি, ওখান থেকে বাজার গেছি, সন্ধ্যা হয়ে গেছে, স্নান করছি বাড়িতে এসে। কিন্তু এখন তো ভাত খাওয়ার সময় না, তাই সবাই মিলে চা খেতে বসছি। ওই যে আরেকজন খাচ্ছি বসছে নিচে, আর আমরা উপরে বসছি। তখন আমরা চা খাই, তোমরা দেখতে থাকো। এখানে মুড়ি মাখা আছে, চানাচুর আর পাঁপড় দিয়ে, সব পাঁপড় ভেঙে দিচ্ছি আমরা, নাহলে কাড়াকাড়ি লাগবে। আর এখানে ঘন ঘন চা, কার চা এটা শেষ করলো? ও, এখানে পায়েল চা খাচ্ছে, কোয়েল চা খাচ্ছে। আমি মুড়ি খাচ্ছিস কেন তুই? তোর 5 টাকার প্যাকেট আনছিলি না, ওটা দিয়ে চা খাবি? খিদা পাইছে তো ওইটাতে কেন? তোর মা বললো যে মুড়ি, তাহলে তুই ওই 5 টাকা জিনিসটা খাস না, মুড়ি দিয়ে খা। হ্যাঁ, খুব চালাক। ওইটা শেষ করে আবার মুড়ি ধরছে, আর বাদাম খাইলি আবার। দেখতে দেখতে রাতও হয়ে গেল, ওরা মাছ ধরে চলেও এসছে। তো অমাবস্যা পূর্ণিমায় নাকি মাছ টাছ বেশি খায় না, তো ওদের মনে থাকলে ওরা হয়তো যেত না। আর রাত ছিল কৌশিকী অমাবস্যা, ওর জন্য বেশি যে পরিমাণে পায় তার চেয়ে অনেক কম পেয়েছে। এখন কম পেয়েছে নাকি এক্সকিউজ দিচ্ছে পায়নি, তার জন্য জানি না। তো যতটুকু সম্ভব পেয়েছে, তো মাছ ভালোই ধরেছে। তো আজকের ভিডিওটা এতটুকুই। যদি ভালো লাগে কমেন্টে জানিও, আর শেয়ার করো একটু আমার ভিডিওটা, আমার পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। থ্যাংক ইউ।